শোনা যাচ্ছে। ওকে রফিক, আমরা যে যে জায়গাতে কথা বলতে চাচ্ছিলাম বা যেটা আমরা ইউকে স্টাডি নিয়ে, হ্যাঁ? সো আই এম সরি এভরিওয়ান এগেইন বিকজ আমাদের ফার্স্ট ডে তো টেকনিক্যাল কিছু ইস্যু ছিল। ইনশাআল্লাহ নেক্সট ডে থেকে হবে না। রফিক, আমাকে যদি একটু আবার ক্লিয়ারলি বলতে প্লিজ ফার্স্ট থেকে যে আমরা এজ এ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ইউকে কেন স্টুডেন্ট গুলো চুজ করবে, মানে রিজনটা কি ইউকে চুজ করার পেছনে? ইউকেতে আসলে এই আসলে প্রথমে তো স্টুডেন্ট কেউ পড়াশোনা করবে, তাই না? তার তো অবশ্যই প্রথম কোশ্চেনটা আসবে যে আমি ইউকে কেন চুজ করব। এখন আমি যদি ইউকে কেন চুজ করবে, আমি দুইটা প্রেক্ষাপটে বলবো। নর্মাল ইন জেনারেল প্রেক্ষাপটে বা আমাদের যারা বাংলাদেশে যারা আছে ওই প্রেক্ষাপটে। তো আমি প্রথমে ইন জেনারেল যেটা ইউকে প্রথম আনসার যেটা আসবে এটা সবাই বিশ্বের মধ্যে অন্যতম সেরা এডুকেশন, মানে শিক্ষা ব্যবস্থা। ইউনিভার্সিটি গুলো যদি দেখি, ওরা আহ, দুইটা সাইডে বেশি ইয়ে করে, থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল। একজন student, তাই তো দেখা যাবে কি হুম, দেখা যাবে একজন স্টুডেন্ট সে পড়াশোনা শেষ করতে করতে অথবা থাকা অবস্থায় যে সাবজেক্টটা পড়তেছে ওই সাবজেক্টের যে বিষয়ে যে জব রিলেটেড যা মানে অবশ্যই তো আমরা কাজের জন্য তো একটা সাবজেক্টে পড়াশোনা করি, তাই না? ওই জিনিসগুলাতে সে এক্সপার্ট হয়ে যাবে। যেমন ধরে নিই, আমি যদি একটা জার্নালিজম সাবজেক্ট গুলো যারা পড়ায়, ওই সাবজেক্ট গুলো কি করে ওরা বিভিন্ন মিডিয়াগুলোর সাথে ওই ফ্যাকাল্টির একটা ইয়ে থাকে, আহ, একটা রিলেশন থাকে। তখন দেখা যায় ওরা ওই মিডিয়াগুলোতে অনেক সময় ওরা ডিবেট করে, ওই মিডিয়াগুলো সেন্টারগুলো ভিজিট করে, প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখে, তাই তো? এইভাবে ওরা একজন স্টুডেন্টকে তৈরি করে। এটা হলো হুম, হুম। টেকনিক্যাল হ্যাঁ, দিকটা বললাম। টেকনিক্যালি আচ্ছা, আমরা যদি টোটাল একটু ব্রিফলি প্রথম বলি, আমরা এক্স্যাক্টলি আজকের পডকাস্টে যেটা ইউকে হায়ার স্টাডি ব্যাপারটা নিয়ে কথা বলতেছি, যেন স্টুডেন্টরা কেন ইউকেতে যাবে, বাট এর পেছনের ফ্যাসিলিটিটা কি। আমাদের সাথে রফিক আছে ম্যানচেস্টার ইউকে থেকে, ও রাইট নাও ইউকেতে আছে। ইভেন আমি যদি বলি হায়ার স্টাডি ব্যাপারটা নিয়ে ও মোর দেন 4 ইয়ার কাজ করতেছে, লোকাল স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইজ ইট রাইট? ইয়েস, ইয়েস। ইয়া, 4 ইয়ার, মোর দেন 4 ইয়ার কাজ করতে। সো আমরা আসলে একজন এক্সপার্ট মানুষ চাচ্ছিলাম যে প্রপারলি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, বা আমি যদি স্টুডেন্টের কথা বলি আমার নিজের ক্ষেত্রে বা অন্য কোনো স্টুডেন্ট, যে কেন চুজ করবে ইউকে, যেটা আমরা ডিটেলসে জানবো তোর কাছ থেকে একটু পরে। আমি যদি তুই জাস্ট বললে যে ইউকে অনেকগুলো ফ্যাসিলিটি দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে, এবং আমি যদি তোর সাথে একটু মেনশন করি ইউকের মেইন ইম্পর্টেন্ট ফ্যাসিলিটি কি হচ্ছে। প্রথম ফ্যাসিলিটিটা হচ্ছে, আমরা অন্যান্য কান্ট্রিগুলোর কথা যদি বলি, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ব্যাচেলার 4 ইয়ারের, মাস্টার্স 2 ইয়ার্স এ। এই ফ্যাসিলিটিটা হচ্ছে আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়েন আই এম চুজিং ফর অ্যাব্রোড। আমি ইউকেতে জাস্ট 1 ইয়ার একটা মাস্টার্স কমপ্লিট করতেছি, 3 ইয়ার্স একটা ব্যাচেলার কমপ্লিট করতেছি, দেন আই এম গোয়িং ফর পিএসডব্লিউ। ইভেন আগে যেটা অপরচুনিটি ছিল না, এখন পিএসডব্লিউ প্রত্যেক স্টুডেন্ট গুলো অ্যাটলিস্ট 2 ইয়ার্স এর পাচ্ছে। জাস্ট হোয়াইট পেপারটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, এটা এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট না। তো স্টুডেন্ট গুলা প্রথমে মাস্টার্স কমপ্লিট করতেছে, মাস্টার্স কমপ্লিট করার সাথে সাথেই 2 বছরের পিএসডব্লিউ জন্য অ্যাপ্লাই করতেছে। ওরা যখন মাস্টার শেষ, একটা ইউকে একটা ডিগ্রি আছে, পাশাপাশি ইউকের মতো একটা জায়গাতে 2 ইয়ার্স, মোর দেন 1 ইয়ার একটা জব এক্সপিরিয়েন্স পাবে ওরা। এই জব এক্সপিরিয়েন্স নিয়ে যখন দেশে চলে আসবে, আই থিঙ্ক সো দেশের বড় বড় কোম্পানি, যে কোনো একটা কোম্পানি ভালো একটা লেভেলে জব করতে পারবে। আমার কাছে মনে হয় তুই এটা আমার সাথে সহমত হবে, এটা সত্যি তো। এই জিনিসটা আমি একটু এড করতেন, মানে একটু যোগ করব। যেটা হয় যে ফর এক্সাম্পল কেউ এমবিএ করছে এসে, মানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা এমবিএটা করছে। তো পড়াশোনা থাকা অবস্থায় ইউকের যে ইউনিভার্সিটি গুলো আছে, ওই এমবিএ ফ্যাকাল্টির অ্যাকচুয়ালি একটা টিম আছে, ওইটাকে বলে মানে এমপ্লয়মেন্ট টিম আর কি। ওরা কি করে, ওরা স্টুডেন্টদেরকে মানে যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, ওইগুলোর সাথে ওরা স্টুডেন্টদেরকে একটু পরিচয় করিয়ে দেয়। ওরা স্টুডেন্টদেরকে সিবি কিভাবে সিবিটা রেডি করলে ভালো হবে, লিঙ্কডইন আইডিটা ওরা করিয়ে দেয়। ওরা তারপর হলো ওদের যে আহ, অনেক সময় যে প্র্যাকটিক্যাল অনেক যে অ্যাসাইনমেন্ট বা ডিজার্টেশনটা থাকে, ওই ডিজার্টেশনের কিছু রিকোয়ারমেন্ট হিসাবে ওই কোম্পানিগুলার রিপোর্ট করা, ওই কোম্পানিগুলা ম্যানেজারের সাথে কথা বলে
কাজ করতে হয়, ওইটা প্র্যাকটিক্যাল দিকে আমি বলতেছি। তো তখন কি হলো, স্টুডেন্ট গুলা রিয়েল লাইফ যে জব ফেসিলিটিস বা কাজ বললি যেটা আমরা বিজনেস, ওইটাতে হলো ওরা পরিচয় হয়ে গেল, তাই না? হওয়ার পর কি হলো, এখন হলো ওর তখন ওই এমপ্লয়মেন্ট টিমটা আবার স্টুডেন্টদেরকে আবার ওই কাজে মানে ওই কোম্পানিতে যাতে জব পায় ওইটার জন্য হেল্প করতে চায়। এখন তারপর হলো হলো স্টুডেন্টের নিজস্ব পার্সোনাল স্কিল, ওরা যদি ইন্টারভিউয়ারকে কনভিন্স করতে পারে ওরা জব পেয়ে যায়, অনেকের এরকম হয়। তো এটা হলো অবশ্যই একটা ভালো একটা দিক যেটা ইউকে যেটা করে থাকে। তারপরে তো হলো আমরা যদি মানে আহ এটা হলো আমরা যেগুলা টেকনিক্যাল দিকগুলা হিসাব করতেছি একাডেমিক দিক থেকে শুরু করে। আর লাইব্রেরি ফেসিলিটিস, ওদের ডাটাবেস ফেসিলিটিস, এগুলো তো আসলে ডাটাবেসের যে এক্সাম্পল আমি হয়তো আগে দিয়েছিলাম, তাও আমি আগে দিই। এখন একে একটা ইউনিভার্সিটির ডাটাবেস থাকে কি বলবো, শত শত কি দেখা যায়? হ্যাঁ, সরি, হ্যাঁ, শোনা যাচ্ছে। আই থিংক তোর কথা টোটাল ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। রাইট নাও ওদের শোনা যাচ্ছে। হ্যাঁ, বল। এই এই নেট ফেসিলিটিস গুলো তো অবশ্যই আছে। হুম, রফিক, আই থিংক নেটওয়ার্ক একটু ইস্যু করতেছে। তারপর হলো আরো কি হয়, হ্যাঁ, কথার কথা কোনো স্টুডেন্ট যদি একটু স্ট্রাগলও করে পড়াশোনায়, ওদের ওয়ান টু ওয়ান শিক্ষকের সাথে রফিক, তোর কথা শোনা যাচ্ছে না, ব্রেক হয়ে আসতেছে। আই থিংক নেটওয়ার্কে কোনো ইস্যু হচ্ছে। তুই আবার বল কথা। আমার কি কথা শোনা যায় তোর কাছে? হ্যালো? রফিক, আমার কথা কি তোর কাছে শোনা যায়? রফিক, হ্যালো? এখন কি শোনা যায়? হ্যাঁ, আমি তোর কথা শুনতেছি, বাট ব্রেক হয়ে আসতেছে। তুই কি আমার কথা শুনতেছিস এখন রাইট নাও? আম সরি अगेन গাইস, আই থিংক হয়তো নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে। রফিক, আমার কথা কি শোনা যায় এখন ক্লিয়ারলি? রফিক, তোর তুই টোটাল স্টাক হয়ে আস। তোর কথা কি, আমার কথা কি শোনা যাচ্ছে? রফিক, তোর কথা শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো? আচ্ছা, জাস্ট আমরা একটু দেখি ও আবার ফিরে আসে কিনা। আই থিংক নেটওয়ার্ক একটু একটু ইস্যু হচ্ছে। ওকে, রফিক মনে হয় বের হয়ে গেছে। আমি জাস্ট ওয়েটিং ফর ফিউ টাইম ফর হিম। ও আবার জয়েন করবে। ওদের নেটওয়ার্কে অনেক ইস্যু হচ্ছে আজকে রাইট নাও। সো জাস্ট একটু ওয়েট করি। ওকে রফিক, রাইট নাও আই এম সরি এগেইন এভরিওয়ান। মনে হয় তোর নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে রাইট নাও। ইজ ইট ওকে? ওকে, ইয়া আই থিংক ইটস ওকে। ওকে, ওকে, গ্রেট। আমরা আমি অ্যাগেইন বারবার সরি বলতেছি বিকজ অফ আমরা আসলে ফার্স্ট লাইভ আসতেছি, তো সো মেনি টাইম আমাদের নেটওয়ার্ক ইরোর, দেন টেকনিক্যাল কিছু ইস্যু আছে। সো ইনশাল্লাহ নেক্সট আমরা যখন আসবো ডেফিনেটলি টেকনিক্যাল ইস্যুগুলো আমরা মাথায় রেখেই প্রিপ্ল্যান করে চলে আসবো। ওকে রফিক, আমি যদি বলি তোর সাথে কিছু বিষয়গুলো অ্যাড করি, রাইট? ফর এক্সাম্পল, ইউকে যেটা বলছিস যে ইউনিভার্সিটি গুলো অপরচুনিটি দেয় বড় বড় কোম্পানিতে, যেন ওরা কোনো একটা অপরচুনিটি পায়। আমরা সবাই জানি ইউকে যখন কেউ মাস্টার্সের জন্য যায় অথবা ব্যাচেলরের জন্য যায়, ওদের প্লেসমেন্ট ইয়ার নামে একটা ইয়ার থাকে।
এই প্লেসমেন্ট ইয়ারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। প্লেসমেন্ট ইয়ারটা হচ্ছে ১ বছরের একটা মাস্টার্স ডিগ্রি, ১ বছর থেকে ৮ মাস, 6 মান্থ, ৮, 9, 10 মান্থ, ইভেন ১ বছরের একটা প্লেসমেন্ট থাকে। স্টুডেন্টরা ১ম ১ বছর একাডেমিক ইয়ারের পড়ালেখা করবে, সেকেন্ড ১ বছর ইউনিভার্সিটি হেল্প করে স্টুডেন্টদেরকে ভালো একটা কোম্পানিতে জবের জন্য, যেন এই ইন্টার্নি হিসাবে বা জব অপরচুনিটি হিসাবে একটা কোম্পানিতে যেন ১ বছর জব করতে পারে। ওকে? এই এক্স্যাক্টলি। প্লেসমেন্টের, হ্যাঁ, এই প্লেসমেন্টের ব্যাপারটা যদি বলি, এখানে অনেকগুলো উপকার আছে এই প্লেসমেন্টের। ফার্স্ট অফ অল, আপনি ২ বছর স্টাডি করতেছেন ইউকেতে। ১ বছর স্টাডি, ১ বছর প্লেসমেন্ট, জব অপরচুনিটি। দ্যাটস মিন আপনি ১ বছর স্টাডি করার পর ১ টা বছর একটা ইউকে একটা বড় একটা কোম্পানিতে আপনি জয়েন হচ্ছেন অ্যাজ এ ইন্টার্ন হিসাবে অথবা জব এক্সপেরিয়েন্সের জন্য। যখন আপনার এই জব এক্সপেরিয়েন্স একটা সিভিতে এড হবে, ডেফিনিটলি এটা অনেক বড় একটা ভ্যালু ক্রিয়েট করে। কিন্তু আনফরচুনেটলি আমরা আসলে স্টুডেন্ট ডিল করি অনেক সময়, অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে স্টুডেন্টগুলো প্লেসমেন্ট নিতে চায় না। হ্যাঁ, স্টুডেন্ট মনে করে যে আমি তো ১ বছরে মাস্টার শেষ করতেছি, আমি কেন ২ বছর দেব? কিন্তু এক্স্যাক্টলি যদি আমাদের লোকাল স্টুডেন্ট হোক, বাংলাদেশের স্টুডেন্ট হোক, ওরা যদি জানতো প্লেসমেন্টের ইম্পর্টেন্ট বা প্লেসমেন্টটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ একজন স্টুডেন্টের জন্য, হায়ার স্টাডি যারা যাবে, তো ওরা ডেফিনেটলি নিত। সো আমি আমি আমাদের সবাই যারা ইউকে হায়ার স্টাডি ব্যাপারে যেতে চান, আমি আপনাদেরকে একটাই পরামর্শ থাকবে, প্লিজ প্লেসমেন্ট যখনই কোনো মাস্টার্সে যান, ব্যাচেলরে যান, সাথে প্লেসমেন্টটা নিয়ে যাবেন। প্লেসমেন্টের কারণে আপনি একটা বছর একটা ইউকে বড় একটা কোম্পানিতে জব করার অপরচুনিটি পাবেন, যেটা আপনার সিভিতে আপনাকে অনেক বড় একটা ভ্যালু ক্রিয়েট করবে। এটা নট অনলি আপনি ভাইরা বিদেশে, দেশে যে কোনো জায়গায় হোক। এখানে আরেকটা জিনিস আমি এড করতে চাই, যে কেউ যদি ওই প্লেসমেন্টে যদি ভালো করে, তার যদি হুম, ভালো একটা স্কিল দেখাতে পারে যে আমি হুম, কাজ করতেছি, আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো, তখন অনেক সময় কি হয়, ওইখানে স্পন্সর পেয়ে যায়, ওইখানে একটা জব পেয়ে যায়। তখন তো একটা ভালো তখন তো একটা লাইফটা সেট হয়ে যায়, যে অলরেডি ভালো জব ওই রিলেটেড কাজটা পেয়ে যাচ্ছে। হুম, হুম, অবশ্যই ভালো করে ডেডিকেশন দিয়ে অনেক ভালো করে কাজ করতে হয়, ওদেরকে খুশি করতে হয়, মানে নিজের কাজ, সব থেকে বড় কথা নিজেকে প্রমাণ করতে হয় যে আমি আমি এটার জন্য ঠিক আছে এটা। সো এটার একটা সুযোগ আছে, এটা করতে পারলে। সো দিস ইজ এ রিয়েলি রিয়েলি গুড অপশন, এটা আমি বলতে পারি। এখন ওই আমি যদি আগের প্রশ্নে চলে আসি, যে স্টুডেন্টরা আসলে কি ফেসিলিটিস পায় ইউকেতে যদি আসে, ইন্টারন্যাশনাল হোক আর লোকাল স্টুডেন্ট হোক। আসলে স্টুডেন্টের যে ফেসিলিটিস গুলো আছে, আমরা অনেক ফেসিলিটিস আমরা যদি আহ, নিজে হলো কাজ করতে করতে নিজে স্টুডেন্ট অবস্থায় থাকলে অনেক কিছু পাওয়া যায়, যে কি কি ফেসিলিটিস আছে। আমি যেগুলো পাইছি, মানে স্টুডেন্টের যে ফেসিলিটিস গুলা, প্রথমে যে হুম, আমার অনেক ভালো লাগে যে ফেসিলিটিস যেটা হলো ওরা দেয়, যে কেউ যদি থাকে সেক্ষেত্রে থাকতেছে, তাকে তো অবশ্যই একটা বাসা ভাড়া করতে হবে, তাই না? হুম, হুম, নর্মালি অনেকে শেয়ারে থাকে। ওই স্টুডেন্ট যে বাসায় থাকবে, সেক্ষেত্রে যারা মানে নর্মাল যারা রেসিডেন্স যারা আছে, আহ, আহ, যত নতুন যারাই হোক, তাদেরকে কিন্তু ট্যাক্স দিতে হয়। এটা হলো কাউন্সিল ট্যাক্স, আমরা যেটা সিটি কর্পোরেশন টাইপের ট্যাক্স, যে কাউন্সিল ট্যাক্স যেটা আর কি, আচ্ছা, এটা student দের জন্য free, ঠিক আছে? এই ট্যাক্সটা দিতে হয়। এটা হলো প্রথম এর মধ্যে একটা। দ্বিতীয় যেটা, আমরা যেটা আমার যেটা ফেভারিট যেটা স্টুডেন্টের জন্য, এটা হলো ট্রান্সপোর্টের যে ফেসিলিটিস যেটা। প্রথম হুম, কথা, আহ, আমি যে ম্যানচেস্টারে থাকি, ম্যানচেস্টারে হলো কেউ যদি লোকাল বাসের একটা কার্ড করা যায়, মান্থলি পাস যেটা আর কি, ওইটা সাধারণ যে মানুষ, আমি যদি করি ওইটা করতে হবে 85 পাউন্ডস, মানে 85 পাউন্ড দিয়ে এটা করতে হবে মান্থলি পাস যেটা। কিন্তু ওকে, স্টুডেন্ট যদি করে, ওইটা সে করতে পারবে মান্থলি 61 পাউন্ডস দিয়ে, 61.9, মোটামুটি 62। এটা হলো প্রথম ফেসিলিটি। কিন্তু আরো ভালো হলো ট্রান্সপোর্টের দিকে, আরো ভালো ফেসিলিটি যেটা, স্টুডেন্টরা টার্ম ফেসিলিটিস করতে পারে, তার মানে 3 মাসের একটা কার্ড করতে পারে। ওইটার খরচ আমার যতদূর মনে হয় 100-110 পাউন্ডের মতো আসে। তার হুম, মানে হুম, দেখা যায় কি, প্রতি মাসে সে 35 পাউন্ডস এর মতো খরচ করতেছে ট্রান্সপোর্টে, লোকালি যাতায়াত করার জন্য। এটা অনেক ভালো একটা দিক। আরো যেটা হলো, আমরা তো ইউকেতে তো আমরা যদি কোনো স্টুডেন্ট যদি আসে, কথা কথা সে আসছে, আহ, তার ইউনিভার্সিটি হলো কথা কথা জাস্ট লিভার, ম্যানচেস্টার থেকে 30 মাইল দূরে। এখন থাকতে হবে তাকে ম্যানচেস্টার, কারণ ম্যানচেস্টারে সে কাজ পাইছে, অথবা কোনো রিলেটিভস আছে, তাই না? হুম, বাসা বাসা এখানে পাইছে, তাই না? সো হুম, এখানে যেটা হয়, রেল কার্ড আছে, স্টুডেন্ট যে রেল কার্ড যেটা করে, ওইটাতে দেখা যায় কি, কথা কথা নর্মাল ভাড়া যদি হয় 45 পাউন্ডস,
আমি একজন সাধারণ মানুষের রেল কার্ড করে যদি ওইটা আসে 40 পাউন্ডস রেলের ইয়েটা টিকেটের প্রাইসটা, এটা দেখা যায় স্টুডেন্ট যদি করে হয়তো বা হয়ে যাবে 30 থেকে 35 পাউন্ড। মানে অনেক সুবিধা, মানে অনেকটা ইয়ে পাচ্ছে আর কি। তারপর হলো আমরা যদি কেনাকাটার ক্ষেত্রে ধরি, সে কিছু শপিং করবে তাই না, দেখা যায় হলো ওই ইউনিভার্সিটির কিছু পোর্টাল থাকে, লিঙ্ক থাকে, ওইখানে যদি রেজিস্ট্রেশন করে দেখা যায় সে ওইখানে ওই লিঙ্ক গুলাতে, ওই শপিং গুলাতে ইয়ে পায়, একটা ভালো একটা ডিসকাউন্ট পায়। আরেকটা আরেকটা দিক আজকে যেটা হয়েছে, মানে আমি যেটা দেখছি আর কি, যে কেউ যদি জিম জিম করবে, লেজার সেন্টার আছে এখানে, সে সুইমিং করবে, জিমে যাবে, নিজের তো অবশ্যই পড়াশোনা কাজের পাশাপাশি নিজেরও তো একটা নিজেরও তো একটা খেয়াল রাখতে হয় তাই না। হুম হুম। দেখা যায় কি এই ক্ষেত্রে আহ, আমি আমি যেটা করি, আমি মান্থলি যেটা করি 35 পাউন্ডস। আমি অঙ্কের হিসাবে বলছি যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু একজন স্টুডেন্ট যদি করে সে এখানে 26 দিয়ে করতে পারতেছে, 23 পর্যন্ত আসে, মানে এই আচ্ছা, কমে। তো অনেক বুঝতে সুবিধা, পেরেছি। মানে স্টুডেন্টের সুবিধা অনেক বেশি স্টুডেন্ট থাকা আচ্ছা, অবস্থায়। হ্যাঁ, আমি যদি ওভারঅল তোর বিষয়টাকে সামারাইজ করি যে আসলে একদম যদি ম্যানচেস্টারের কথা বলি, একজন নর্মাল মানুষ যদি বাস কার্ডের দরকার হয় তাদের 85 পাউন্ড প্রয়োজন, কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে 61 পাউন্ডই হয়ে যায়। মানে অনেকটা টাকা সেভ করতে পারতেছে একটা বিষয়। সেকেন্ড হচ্ছে রেলের ব্যাপারটা, যদি কেউ মেট্রো বা রেল দিয়ে যেতে চায় কোথাও, নর্মাল মানুষ 40 পাউন্ড দিতে হয় এবং স্টুডেন্ট হলে 30 পাউন্ড। মানে যদি আমি ফ্যাসিলিটির 30 কথা বলি আরেকটু যে, কম কম বেশ হয়, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আর কি, 33 34 35 এরকম মানে আর কি। হ্যাঁ, স্টুডেন্টদের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ভেরি চিপ। ভেরি চিপ বলতে কম্পেয়ার টু যারা এখানে লোকালি বা জব হোল্ডার যারা আছে এদের তুলনায়, যেন স্টুডেন্ট গুলো খুব Exactly. বাজেট ফ্রেন্ডলি ভাবে চলাফেরা করতে পারে, এইগুলাই। যেটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাসিলিটি ট্রান্সপোর্টেশনের জন্য, যেন স্টুডেন্ট গুলো অনেক সেভ করে যেতে পারে একটা ইউনিভার্সিটি থেকে তাদের অ্যাকোমোডেশনে। আমি এবং অসংখ্য স্টুডেন্টকে জানি তারা আসলে বড় একটা সিটিতে থাকে, দেন ইউনিভার্সিটি অনেক দূরের দূরে ইউনিভার্সিটি থাকে। ফর এক্সাম্পল আমি যদি তোকে বলি, আমি কিছু স্টুডেন্ট জানি তারা লন্ডনে থাকে, কিন্তু কি সাউথহ্যাম্পটন পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে ক্লাস করে। হ্যাঁ, 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 এবং লন্ডনে exactly. থাকে বার্মিংহামে যায়, লন্ডনে থাকে দেন কেমব্রিজে যায়, ওইদিকে কি ক্লাস করে। সো আমার কাছে মনে হয় ইউকে তে আসলে ডিস্টেন্স বা আহ, এই একটা জায়গা থেকে অন্য একটা জায়গার ডিস্টেন্সের বড় বিষয় না এখানে। আপনি যোগাযোগ ব্যবস্থা ডেফিনেটলি বাংলাদেশের মতো না, যথেষ্ট ফ্রেন্ডলি এবং যথেষ্ট ভালো ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা ধরে থাকি। আমি যদি আরেকটা জিনিস এড করি, আমরা একটা জিনিস হয়তো মিস করছি, কাউন্সিল ট্যাক্সটা হুম বলছিলাম। হুম কাউন্সিল ট্যাক্স মোটামুটি 120 থেকে 160 পাউন্ড। এটা অনেক বেশি, তাই তো? এটা কিন্তু হুম হুম হুম। স্টুডেন্টকে দিতে হয়। এটা আচ্ছা। হলো অনেক ভালো একটা ফেসিলিটি। তারপর হলো হুম যে বিষয়টা, এই দেশে মানে প্রত্যেকটা জায়গাতেই আহ, একটা জায়গাতে যাওয়ার জন্য 2 থেকে 3টা ইয়ে আছে, মানে 3টা স্টাইলে আমরা 3 ভাবে যেতে পারবো। আমি যদি বলি, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিই, আমি ম্যানচেস্টার সিটি সেন্টারে আছি, তাই তো? হুম এখন হুম আমি হুম। কথা আমি ম্যানচেস্টার এয়ারপোর্টে যাব। ম্যানচেস্টার এয়ারপোর্টটা মোটামুটি 10 মাইলের মতো, 8 থেকে 10 মাইল হবে আমার যতদূর মনে হয়, 15-16 আচ্ছা কিলোমিটার ইয়ে থেকে, সিটি সেন্টার থেকে। আমি এখান থেকে বের হয়ে লোকাল বাসে যেতে পারবো। লোকাল বাসে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে, কারণ ওটা তো থেমে থেমে যাবে, বিভিন্ন স্টপে স্টপে থামবে, মানুষ উঠবে। এই হুম হলো হুম। বাসের ইয়েটা। আমি ট্রামে যেতে পারবো। ট্রাম হলো ওই যে মেট্রো যেটা আমরা বলি, ট্রাম লাইন, ওই হুম। ট্রেন আর কি। ট্রাম হলো মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে ট্রামে যদি যাই। আচ্ছা তারপর যদি আমি ধরি ট্রেনে আমি যেতে পারবো এখান থেকে আমি সিটি সেন্টারের পাশে যে মেইন যে রেল লাইন, যেটা মেইন ট্রেন যেটা আর কি, এখানে হলো 2 ধরনের ট্রেনের ইয়ে আছে। ট্রাম যেটা হলো স্লোলি যায় আর কি, যেগুলো লোকালি চলে আর কি। ট্রেনে আমি যেতে পারবো। ট্রেনে মোটামুটি আমার 15-16 15 মিনিটের মতো লাগবে এখান থেকে, আচ্ছা। আমি ট্রেনে যেতে পারবো। তাহলে আমি যদি তোর বেসিক এক্সপিরিয়েন্সের কথা বলি, তুই এখন ইউকে তে আছিস, যে ট্রান্সপোর্টেশনের জন্য ইউকে বেস্ট। হ্যাঁ, এই এক্স্যাক্টলি, ক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি। ইউকের যে কোনো সিটিতে থাকেন না কেন এটা কোনো প্রবলেম না। দিন শেষে আপনি আপনার যোগাযোগ ব্যবস্থা ওয়ার্ল্ড ক্লাস আমরা ধরতে পারি। ওয়ার্ল্ড ক্লাস, ওকে। 100%। যে কোনো আচ্ছা। জায়গায় যাওয়া যায়, যে কোনো জায়গায় যাওয়াটা খুবই ইজি, খুবই, মানে এখানে হুম কোনো ইস্যুস না। হুম হুম। এখন আমি আরেকটা বিষয় বলি, আমরা যদি এখন আসলে আমরা ইউকে ফ্যাসিলিটি বিষয়টা বলতাম, ফর এক্সাম্পল তুই প্রথম মেনশন করছিস যে স্টুডেন্ট যদি যায় তখন তার কাউন্সিলিং ট্যাক্স দিতে হয় না। স্টুডেন্টদের জন্য বাসের ট্রেনের টিকিটের যে প্রাইসগুলো অনেক লো থাকে কম্পেয়ার টু নেটিভ অর কম্পেয়ার টু যারা জব হোল্ডার এখন।
দেন ট্রান্সপোর্টেশনের সুযোগ সুবিধা অনেক ভালো। আমরা যদি এখন বলি ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট ইউকে যাওয়ার জন্য তার বেসিক প্রিপারেশনের কথা, এটা যদি আমি বলি বেসিক প্রিপারেশন ফর এক্সাম্পল স্টুডেন্ট গুলা কোন বিষয়গুলো সব থেকে বড় ভুল করে দেখবা, আমরা অনেক অনেক সময় যেটা দেখে থাকি, স্টুডেন্ট গুলো প্রথমে এসেই ইউনিভার্সিটি যাবে, কিন্তু স্টুডেন্ট এখন পর্যন্ত ওদের পাসপোর্ট করে নাই। ওকে, ইভেন পাসপোর্টে একটা নাম, সার্টিফিকেট অন্য একটা নাম, দেন বার্থ সার্টিফিকেট অন্য, মানে তিনটা জায়গায় তিনটা ডকুমেন্টেশন তিনটা নাম। আমার কাছে মনে হয় এখন রাইট নাও আমাদের উচিত আমরা একটু বিষয় নিয়ে খেয়াল রাখা, এবং আই থিঙ্ক সো স্টুডেন্ট গুলো এখন খেয়াল রাখতেছে। আজ থেকে ফর এক্সাম্পল 3-4 ইয়ার্স এগো যেভাবে স্টুডেন্ট গুলো চলে আসতো, এখন এইভাবে আসে না। আমাদের প্রথম ডকুমেন্টেশন এ টু জেড এসএসসি থেকে এইচএসসি ব্যাচেলর প্রত্যেক ডকুমেন্টেশন যেন নাম ঠিকানা কারেক্ট থাকে, যা আমাদের পাসপোর্ট অনুযায়ী সিমিলার থাকে। সেকেন্ড, আমাদের সব থেকে বড় যে মেজারমেন্ট, আমাদের আইএলস, পিটি, ওআইটিসি, টোফেল ওর কোন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা দিয়ে দেওয়া। আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা দিয়ে দিই, তখন আমরা একটা ইউনিভার্সিটিতে অফারের জন্য অ্যাপ্লাই করবো, এবং অনেক ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মিট থাকলে আনকন্ডিশন দিয়ে দেয়। দেন আমরা হয়তো টিউশন ফি পেমেন্ট করে ফার্দার জিনিসটা করতে পারি। তো আমি যদি স্টুডেন্টদের কথা বলে রিকোয়েস্ট করি যে স্টুডেন্ট যারা ইউকে তে, নট অনলি ইউকে, অন্য কোনো কান্ট্রিতে যাবেন, ডেফিনেটলি প্রথম আপনার ডকুমেন্টেশন গুলো ক্লিয়ার রাখবেন। যে আমার এসএসসি এইচএসসি যারা মাস্টার্সে যাবেন, আমার এসএসসি এইচএসসি মাস্টার্সের ডকুমেন্টেশন, সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট আমার সবগুলো একদম পারফেক্ট। দেন আমি আইএলস এর প্রিপারেশন নিব। আইএলস ওর পিটি যেটার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা মিট হয়, এটা আপনি কমপ্লিট করলেন, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এইটার মধ্যে একটা পয়েন্ট আছে। ফর এক্সাম্পল আমরা জানি অনেক সময় স্টুডেন্ট গুলা আইএলস পড়ে দেয় আগে, অফার লেটারের জন্য অ্যাপ্লাই করে থাকে। দেন অনেক সময় স্টুডেন্ট এসে বলে যে আচ্ছা আপনি কি এখন অ্যাপ্লাই করতে পারবেন, আমি নেক্সট উইক অথবা 1 মাস পরে আইএলস দিচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি তখন আমরা কিন্তু স্টুডেন্টদের জন্য অ্যাপ্লাই করা পসিবল। বাট আমার মেইন বেসিক যে বিষয়টা হচ্ছে, স্টুডেন্ট গুলো যখনই প্রিপারেশন নিবে হায়ার স্টাডির ক্ষেত্রে, তাদের ডকুমেন্টেশন এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এই দুইটা জিনিস যদি পারফেক্টলি ঠিক রাখে, দেন আমার কাছে মনে হয় না সব থেকে বড় কোনো অবস্টাকল স্টুডেন্ট ফিল করবে। এখানে আমি ওই 100% এটা আসলে ডকুমেন্টেশন তো আসলে ঠিক থাকতেই হবে, তাই না? হুম 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 ডকুমেন্টেশন অনেক সময় কি হয়, কথা কথা অফার চলে আসছে, তাই না? হুম সবকিছু ঠিক আছে। আমি পার্সোনালি একজন স্টুডেন্টে ফেস করছিলাম, দেখা যায় কি বাবার নামে অনেক সময় সমস্যা থাকে। কি করে ওই মানে আমাদের দেশে কি করে, কথার কথা বাবা মারা গেছে, তাই না? হুম। তখন পাসপোর্টে তুলে রাখে লিড এমডি, লিড দিয়ে দেয়। আচ্ছা এটা খুবই আচ্ছা আননেসেসারি একটা জিনিস, তাই তো? আচ্ছা। লিড, হুম হুম মরহুম, ঠিক আছে না? হুম এটা আসলে খুবই হুম আননেসেসারি একটা জিনিস। এগুলো করে দেয়, পরে দেখা গেছে স্টুডেন্টকে ওই ইউকেবিএ থেকে কোয়েশ্চেন করছে, একটু ঝামেলা হয় নাই, বাট এক্সপ্লেনেশন দেওয়ার পর ঠিক হয়ে গেছে, এটা প্রবলেম হয় না। বাট স্টিল এগুলো আননেসেসারি জিনিস, তাই না? এই জন্য ডকুমেন্টস গুলো কালেক্ট একদম ঠিকঠাক রাখা উচিত। আর ইংলিশের ব্যাপারে আমি একটা জিনিস এড করতে চাই। আসলে আমি পার্সোনালি যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে প্রিফার করি, আইএলটিএস অথবা পিটিই। তো পিটি মানে যেগুলো ইউনিভার্সিটিতে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যে ইউনিভার্সিটি গুলো আইএলটিএস একসেপ্ট করে, ম্যাক্সিমামই পিটিইটা একসেপ্ট করে। অন্যান্য হুম যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আছে, ডুওলিঙ্গো বলে, তারপর ওআইটিসি, এগুলাও খারাপ না, এগুলাও ঠিক আছে, এগুলা, বাট সব থেকে বেস্ট হলো আইএলটিএস। এখন অনেকে বলতে পারে আসলে আমার কাছে তো আইএলটিএস কঠিন লাগে বা একটু সময় সাপেক্ষ, প্রিপারেশন নিতে সময় লাগে। দেখেন, প্রশ্নটা হলো আপনি তো স্টুডেন্ট হিসেবে আসছেন এখানে, তাই না? প্রথমত হুম আপনাকে ক্লাসগুলো বুঝতে হবে। আপনার যদি ইংলিশে যদি আপনার যদি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, আপনি জানেন ইংলিশটা, তখন তো আপনার জন্য হুম সুবিধাটা হলো না? দ্বিতীয় কথা হুম হলো, আপনি তো শুধু কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছেন না। আপনাকে তো আপনাকে তো যদি আপনার যদি ইউকে তে সেটেল হওয়ার প্ল্যান থাকে, আপনি যদি ভালো একটা কোম্পানিতে চাকরি নিতে চান, অথবা আপনার মানে সবকিছুতে আপনার তো একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে, তাই না? আপনি কথার কথা আপনি আহ, এসে ইউকে তে এসে জব নিলেন, কথার কথা আপনি একটা ইংলিশ রেস্টুরেন্টে জব নিলেন, ওইখানে ইংলিশ মানুষদের সাথে ডিল করতে হয়। আপনি কিন্তু একাডেমিক মানুষ পাবেন না, আপনার আপনার ইউনিভার্সিটিতে যারা কথা বলবে ওই রকম পাবেন না। তো আপনার এই ক্ষেত্রে দেখা যায়, আপনার যদি ভালো একটা কমিউনিকেশন স্কিল যদি থাকে, আপনি ইংরেজি যদি বুঝেন, একটা ভালো একটা কাজ পাইলেন, ভালো ইনকাম করতে পারবেন, যেটা সবারই দরকার, তাই না? সো হুম এই জিনিসগুলোর জন্য আমার কাছে মনে হয় সবারই টাইম নিয়ে, আমি আমি ইউকে তে যাব, আমি প্ল্যান করছি, আমি ভালো করে আমি ইংলিশটা শিখবো। আমি শুধু হুম পড়াশোনার জন্য তো আমার লাগবেই, দেন হলো আমার অন্য অন্য ক্ষেত্রে যাতে আমি কাজটা, এটা হলো আমার একটা স্কিল। এটা আমি পার্সোনালি আমি সবাইকে একটা পরামর্শ দিয়ে রাখবো আর কি, যে আমরা
যাতে একটু, আর ইংলিশটা আসলে সহজ একটা ভাষা, নিজে চেষ্টা করলে না পারার কিছু না। আমরা তো সবাই ইংলিশ পড়াশোনা করছি, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমরা পড়াশোনা করছি ইংরেজি নিয়ে। তো আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা পারবো। এটাই আমার পরামর্শ আচ্ছা, আর কি। হ্যাঁ, আমি তোর সাথে একমত। ইংলিশ আসলে মোর ইম্পর্টেন্ট। যদি আহ, আমার কাছে মনে হয় যখন কোনো স্টুডেন্ট কোনো একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের জন্য কোনো একটা এক্সাম দিবে, ডেফিনেটলি ওকে যেটা প্রিপারেশন নিবে, এই প্রিপারেশনটা নট অনলি ওর বাংলাদেশের জন্য, ওর যদি ইউকেতে যাক, অন্য যে কোনো কান্ট্রিতে যাক, এটা অনেক বড় ইম্পর্টেন্ট। এবং কমিউনিকেশন তো লাগবেই, আপনি যে জায়গাতে যান না হ্যাঁ, কেন, হ্যাঁ, ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনার কমিউনিকেশন করতে হবে মানুষের সাথে, কমিউনিকেটিভ কথা বলতে হবে। সো দ্যাটস টু ইম্পর্টেন্ট। আপনি যখনই কোনো হায়ার স্টাডি পেপারে ইন্টারেস্টেড বা যেতে চাইবেন, তখন আসলে ইংলিশ হচ্ছে সব থেকে বড় একটা জিনিস, যেটা আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করবেন। আমি আরেকটা আমি যদি জিনিস এড করতে চাই। হ্যাঁ, হ্যাঁ। এই স্কিলের ক্ষেত্রে আমি হুম, সবাইকে হুম, আরেকটা পরামর্শ দিব। আমাদের তো স্কুল কলেজে কম্পিউটার সম্পর্কে খুব বেশি শেখানো হয় না, তাই না? কিন্তু হুম, হুম, আমি মনে করি যে স্টুডেন্ট স্টুডেন্ট আসবে, তার মানে কম্পিউটারে ভালো একটা বেসিক নিয়ে আসা উচিত, কম্পিউটার স্কিল, যেমন এক্সেল, ওয়ার্ড, তারপর ব্রাউজিং, ঠিক আছে না? হুম, হুম, তারপর হুম। চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হবে, কম্পিউটারে একটা একটা বেসিক কিছু ইয়ে নিয়ে আসবে, আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসবে। কারণ এই দেশগুলোতে তো সবকিছু কম্পিউটারের উপর, তাই না? যে কোনো সবকিছু, এখানে তো সবকিছু, এই দেশে সবকিছু ডিজিটালাইজ। যেমন কোথাও কোথাও একটা এক্সাম্পল দেই, ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশে করতে হলে কি করতে হয়? ছবি নিয়ে, তারপর আমাদের হলো নমিনির ছবি নিয়ে, এইগুলা নিয়ে, ওইটা নিয়ে অনেক কিছু নিয়ে অ্যাকাউন্টে যেতে হয়, সিগনেচার করতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়। ইউকেতে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবে? যে ব্যাংকটা অ্যাকাউন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবে, ওইটা শুধু অ্যাপ সে ডাউনলোড করবে। ডাউনলোড করে যে কোয়েশ্চেন গুলো করবে, নিজের যা যা আছে, ডেট অফ বার্থ সবকিছু দিবে। তারপর হলো ওই ছবি তুলবে, দেন আইডি স্ক্যান করবে, ফোনের মধ্যে সবকিছু হয়ে যায়। দেখা যাবে পরের দিনই আপনার ব্যাংকের কার্ডটা চলে আসছে ঘরে। তো এটা ইজি। তো এই সবকিছু ডিজিটালাইজড, সো আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমরা একটা স্কিল নিয়ে আসবো, কম্পিউটার স্কিলটাও। হ্যাঁ, কম্পিউটার ইজ নেসেসারি রাইট নাও, এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি যদি তোর কথার সাথে অ্যাড করি, আসলে প্রাইমারি লেভেলের কম্পিউটার যে জিনিসগুলো আমাদের শেখা উচিত অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, ফর এক্সাম্পল, তখন আপনার আমাদেরকে একটু ভালো একটা জব ম্যানেজ করতে অনেক বড় একটা হেল্প করে থাকে। হ্যাঁ, 100%, যেটা এক্সাক্টলি। এটা এটা অনেক বড় একটা ব্যাপার। অ্যান্ড আমি যদি আরো একটা বিষয় অ্যাড করি, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কথা, ফর এক্সাম্পল, একটা রিসেন্টলি রিসার্চ করেছিলাম যে মাস্টার্স এর অ্যান্ড আন্ডার গ্রাজুয়েটের কথা। সাধারণত আমি অডিয়েন্সের জন্য, যারা আসলে হায়ার স্টাডি ব্যাপারে ইন্টারেস্টেড বা যাবে, তাদেরকে বলি, আমরা যদি ইউকের কথা বলি, ফর এক্সাম্পল, ব্যাচেলরের জন্য, ব্যাচেলরে মাস্ট বি আপনাকে IELTS or equivalent 6 knowledge than 5.5 requirement, এবং আপনি এইচএস এর জিপিএ 3.5 থেকে কোন ইউনিভার্সিটি 3.5ও অ্যাকসেপ্ট করে, কোন ইউনিভার্সিটি 4.5, ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির সেপারেট রিকোয়ারমেন্ট আছে। দেন মাস্টার্স এর কথা যদি বলি, মাস্টার্স অনেকগুলো ইউনিভার্সিটি 6 নলেজ দেন 5.5 অ্যাকসেপ্ট করে, এবং অনেক ইউনিভার্সিটি আছে যারা 6.5 নলেজ দেন 5.5 অ্যাকসেপ্ট হয়। মাস্টার্স এর মিনিমাম যদি রিকোয়ারমেন্টের কথা আপনাদেরকে বলি, 2.50 থেকে আমরা ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লাই করা যায়। একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে, যদি সিজিপি 3 থাকে, আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়গুলো ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যে রিকোয়ারমেন্টের ব্যাপারটা কোন ইউনিভার্সিটি বা কোন জায়গায় আপনাদের জন্য বেস্ট হয় অ্যাজ এ জয়নিং অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আচ্ছা, আমি আমাদের প্রায় আজকে 30 মিনিটের মতো চলে যাচ্ছে। আমি জাস্ট লাস্ট একটা বিষয় বলতে চাই। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, প্রথম যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, তার তুই যেটা বলছিস যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তার উচিত প্রথম এটা বেসিক কম্পিউটার জিনিসটা শিখে নিয়ে আসা। দেন আইএলস বা ইংলিশ কমিউনিকেট হওয়া মাস্ট বি একটু ওয়েল, যেন কমিউনিকেশনটা করতে পারে ভালো। আর কি জিনিস মনে হয় তোর কাছে যে খুব নেসেসারি স্টুডেন্ট গুলা এই বিষয়গুলো নিয়ে আসা বা শেখা একদম ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট তার জন্য? আমি আরেকটা জিনিস এড করব, ড্রাইভিংটা। হুম, হুম, কেউ কেউ যদি ইউকেতে আসতে চায়, হুম, আমি ইউকের কথা বলবো, আমি যেহেতু ইউকেতে আছি, ড্রাইভিংটা শিখে আসা খুবই একটা ভালো একটা দিক। এটা হলো পড়াশোনার বাইরে হলো, এটা কিন্তু আহ, এখানে চলাফেরার জন্য খুবই সুবিধা হবে ড্রাইভিং, যদি কেউ যদি বাংলাদেশ থেকে শিখে আসে। কারণ এখানে এসে শিখতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক টাইম, সময় সাপেক্ষ ব্যাপার। দেশ থেকে কেউ যদি শিখে যদি আসে, আই থিঙ্ক উইচ ইজ ফ্যান্টাস্টিক, ওইটা খুবই ভালো হবে। ঠিক আছে। আর অবশ্যই আসার আগে একটা প্ল্যান করে আসবে, সে কি করবে না করবে, এটা তো অবশ্যই একটা ভালো একটা প্ল্যানিং। আর আরো যেটা করলে ভালো হয়, যে ইউনিভার্সিটি যে চুজ করবে, ওইটা যদি চুজ করে, আমাদের ইউকেতে বিভিন্ন কমিউনিটি আছে, যে আমরা যে কমিউনিটি গুলাতে থাকি, মানে বাঙালি কমিউনিটি গুলো আছে, যেমন
ম্যানচেস্টারে হলো ওল্ডহামে বাঙালি অনেক বড় একটা কমিউনিটি থাকে, লং সাইডে থাকে, তারপর হাইড আছে, হাইডে থাকে। ম্যানচেস্টার মোটামুটি এরকম। আমরা ম্যানচেস্টার, আমি ইউকে তে যেটা হয়, আমরা যে কমিউনিটি গুলো থাকে বাঙালি এন্ড পাকিস্তানি সবাই একসাথে মিলেমিশে একসাথে একটা কমিউনিটির মধ্যে থাকে আর কি। সো হুম, হুম। এইভাবে মানে ইউনিভার্সিটি গুলো এইভাবে চুজ করা দরকার। কারণ আমরা যদি কমিউনিটি মানুষের পাশে যদি আসি, তখন অনেক সময় চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা হয়, মানে অনেক সুবিধা সুযোগ সুবিধা অনেক উপকার পাওয়া যায় ইন্ডোপ্টারে। মানুষ হেল্প করে অনেক ভালো হয় আর কি। নিজের মতো করেও থাকা যায়, এটা হলো একটা সুবিধা বলতে পারি, এটা চুজ করা উচিত। ওকে, বুঝতে পেরেছি। সো ড্রাইভিং লাইসেন্স অ্যানাদার মেইন একটা ইম্পর্টেন্ট, যেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যাবে তাদের ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি জানাটা উচিত, বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাওয়াটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো অন্তত এই শিখে ক্ষেত্রে কি আসা উচিত ড্রাইভিংটা বাংলাদেশ থেকে। আচ্ছা, শেখাতে এই ক্ষেত্রে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবে স্টুডেন্ট গুলো যদি কেউ ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে যায়? ওইটা আসলে পড়াশোনার ক্ষেত্রে বা স্টুডেন্টের মানে ওইভাবে ওই ফেসিলিটিজ এর কথা আমরা ওইভাবে আসবে না, বাট কথার কথা, আহ, আমি জাস্ট এক্সাম্পল দিই। সে বাংলাদেশ থেকে ড্রাইভিংটা শিখে আসছে, তাই তো? সে পারে ড্রাইভিংটা করতে। এখন হুম, হুম, এখানে এসে দুই তিনটা আবার কিছু পরীক্ষা দিয়ে ওদের ওদের রোডের নিয়ম কানুন শিখে সে যদি পরীক্ষা যদি দিয়ে খুব জলদি সে লাইসেন্সটা পেয়ে গেল, ঠিক আছে? হুম, লাইসেন্সটা পাইলে কি হয়? সে কথার কথা, অনেক স্টুডেন্ট এই দেশে ভালো ভালো কেয়ার হোমে জব নেয়। কেয়ার হোমের জবটা অনেক হুম, অনেক স্ট্যান্ডার্ড একটা জব, যদিও আমাদের দেশে ওই একটা ভালো ইয়ে আছে, এক্সাম্পল হিসেবে দিলাম। স্টুডেন্টদের কিন্তু ওরা প্রিফার করে। তখন যদি হুম, তার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তার কাছে যদি একটা গাড়ি থাকে, একটা জব ইজিলি সে পেয়ে যায়। আরো অনেক জব আছে, শুধু জাস্ট এক্সাম্পল হিসেবে কেয়ার হোমটা দিলাম আর কি। এটা হলো একটা কথা। আচ্ছা, কথার কথা, কোন স্টুডেন্ট হলো জাস্ট সে পার্ট টাইম একটা ডেলিভারি করবে, মানে ফুড ডেলিভারি করবে, অনেক টাকা ইনকাম করা যায়। সো তার যদি একটা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, সে ইজিলি সে সেটা করতে পারতেছে। একটা মোটামুটি হুম, একটা হুম, ইনকাম আসতেছে তার। তার জন্য এটা সুবিধা, অনেক সুবিধা। সে কলেজ ইউনিভার্সিটিতে যাবে, ট্রেনে অনেক সময় দেরি হতে পারে, হুম, লোকাল বাসে দেরি হবে। নিজের যদি গাড়ি যদি থাকে, সে ইজিলি চলে যেতে পারবে, ঠিক আছে? এটা হুম, আহ, হুম, এটা তার জন্য অনেক সুবিধা। এখন দেশ থেকে শিখে আসার সুবিধাটা কোথায়? এই দেশে একটা আহ, 1.5 ঘন্টার একটা লেসন নিতে, মানে একটা ড্রাইভিং লেসন নিতে মোটামুটি 50 পাউন্ড দিতে হয় মিনিমাম। পঞ্চাশ আচ্ছা, পাউন্ডে বাংলাদেশি টাকা এখন 7,000 থেকে 8,000 টাকা, কিন্তু একটা লেসন। কিন্তু বাংলাদেশে যদি কাউকে যদি মানে কোনো ইনস্ট্রাক্টরকে যদি জাস্ট 10,000 টাকা দেওয়া হয়, সে কিন্তু 1 মাসের মতো ভালো করে শিখিয়ে দিবে গাড়িটা। তো এখানে দেখা গেছে কি, এখানে 2টা লেসনের টাকা দিয়ে বাংলাদেশ থেকে একদম ফুল ভালো করে গাড়ি চালানো চালানো শিখে আসতে পারবে সে। তো হুম। আমি মনে করি ওই কাজটা দেশ থেকে করে আসাই ভালো, নিজের টাকা পয়সার সুবিধার জন্য। এটা হলো আউট অফ দ্য বক্স একটা সাজেশন আর কি, বাট আই থিঙ্ক উইচ ইজ দিস উইল বি ভেরি হেল্পফুল ফর স্টুডেন্টস। ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ রফিক। আমরা যতটুকু আজকে অনেক ভালো বিষয়গুলো জানলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, যে কোন ডকুমেন্টেশন রেডি করা উচিত এবং কি কি বিষয়গুলো ম্যান্ডেটরি তারা যখন ইউকে ব্যাপারটা বা অন্য কোনো কান্ট্রি ব্যাপারটা মাথায় নিয়ে আসবে, যে স্টুডেন্ট হিসেবে যাবে, তখন কোন কোন বিষয়গুলো সব থেকে ইম্পর্টেন্ট ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখা। এর মধ্যে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ওকে, সো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এবং আমি আমি চাচ্ছিলাম প্রত্যেক উইকলি একটা করে লাইভ আসবো, পডকাস্ট নিয়ে আসবো। যারা ইউকেতে যারা এখন আছেন বা হায়ার স্টাডি ব্যাপারটা নিয়ে যারা কাজ করতেছেন, তাদের প্রত্যেককে নিয়ে, যেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ইনশাল্লাহ, হোপফুলি উই উইল ডু our best. Again, thank you, Rafiq, for joining with us. Thank you, everyone, for joining with us. Hopefully, your day will be great. And good night, everyone. Thank you. Allah Hafiz. থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, গুড নাইট। Thank you.